ভাই স্যার। আচ্ছা কাচ্চি, তুমি কি আঙ্গু মাস্তান নামে কাউকে চেনো? আঙ্গু মাস্তান? এটা আবার কেডা? ওই যে ধরে ধরে নাকি মানুষের আঙ্গুল কেটে দেয়। কোন কি ভাই? ধরে ধরে মাসের আঙ্গুল কেটে দেয়? এত আঙ্গুল দেয় কি করবো? একে জাদু করে রাখবো? এটা সিরিয়াস কথা বলতেছি, তুমি মাঝখানে ফান করো কিসের জন্য? ভাই ফান করতেছি না, জানতে ইচ্ছে হইলো তো, এলে কি আপনাদের জিজ্ঞেলাম। আমি তো নিজেই জানি না কি করবে, আমি জানলে কি আর তোমার জিজ্ঞেস করি? আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে ভাই। ড্রাইভার, ড্রাইভার, গাড়ি ঘুরাও, বাসায় চলো। মরার মতো চালাইতেছো কেন? তাড়াতাড়ি যাও। শুনেন, আমরা আমাদের প্রয়োজনে আবার অনিয়ারে ঢুকি। অনিয়ারে ঢুকি মানে কি? আমরা না শেষ অনুষ্ঠান করলাম, অনিয়ার করবো না বলে দিলাম, কি সব করলাম? শুনেন, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। আমরা কি রাজনীতি করছি নাকি? দিস ইজ কাইন্ড অফ রাজনীতি। রাজনীতির কাছাকাছি আছি আমরা। দর্শকদের কথা ভাবেন, দর্শকদেরকে আমরা বললাম যে প্রেম করেছি, বেশ করেছি, অনুষ্ঠানের শেষ এপিসোড। দর্শক কিংবা জনগণ কি ভাবছে বা কি ভাবছে না, এগুলো কি পলিটিশিয়ানরা ভাবে? আবার রাজনীতির কথা বলছি না, আমি বলছিলাম যে অনিয়ারে গিয়ে আমরা এবার একটা খাবারের প্রোগ্রাম করব। খাবারের প্রোগ্রাম, তাতে আমাদের লাভ? হ্যাঁ, আপনি না মানে আমরা একটা খাবারের প্রোগ্রাম করবো, খাবারের নানা রেসিপি দিব। তখন আমরা খুব টেকনিক্যালি আমরা আমাদের রেস্টুরেন্টের মার্কেটিং করবো। আমরা কি তাহলে ওই ও আচ্ছা আচ্ছা অনুষ্ঠানের মধ্যে আমাদের রেস্টুরেন্টের বিজ্ঞাপন হয়ে যাবে, ওর নামটা বলে দেবো রেস্টুরেন্ট? হ্যাঁ, নাম বলবো না তো, বলবো যে আপনারা চোখ রাখুন, নজর রাখুন, খুব শীঘ্রই ঢাকা শহরে একটি অসাধারণ রেস্টুরেন্ট আসতেছে, এই যে মজা মজা রেসিপিগুলো শুনছেন সেগুলো পাবেন ওখানে, তবে নামটা সারপ্রাইজ বলবো না। কিন্তু নামটা না বললে তো চিনবে না, মানুষ বুঝতে পারবে না তো। আরে বাবা, একবারে বেশি খেতে যাবে না তো, দরকার হলে পরবর্তীতে আমরা আবার নামটা জানিয়ে দেবো। এখন একটা দর্শকের মধ্যে একটা আর্টস ক্রিয়েট করা আর কি, ব্যাপারটা হচ্ছেন না? ওখানে পরে আরেকটা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানে বলে দেবো। তুই ডেভিড ভাই কি রাজি হবে? হপ, আর হয় সে হোক বা না হোক, তাতে কি দরকার আমরা মাইন্ড ভাইকে বলবো। ওগুলো কোনো ব্যাপার না, ওগুলো রাজি করা না করা সেটা না, তার কোনো ব্যাপারই নাই, তার কি তাকে এত পাত্তা দিতে হবে না। নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই প্রোগ্রামটা করবো, ঠিক আছে? ওকে, জান
চাচ্ছি আমরা ওরম চলেও লিগা একটু বেশি দিও। চাচ্ছি চা কই? তাতে ওনাকে এখন কিন্তু আর থেমে থাকলে চলবে না, একদম চাপায় ধরতে হবে। আচ্ছা, আমাদের কালকে টাকা দেওয়ার কথা না? আপনার কি টাকা পয়সা সব রেডি তো? হ্যাঁ, মোটামুটি রেডি, মানে একটা ব্যালেন্স ট্রান্সফার হওয়ার কথা, ওইটা আসলেই আমি রেডি। না, আমারও রেডি রেডি রেডি। কিন্তু মানে সত্যি কথা বলতে কি, ধরেন যে এটাই হচ্ছে আমার মানে মানে শেষ সম্বল বলতে মানুষের যা থাকে আর কি, মানে সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আরে ভাই, আমি তো ধার করে নিয়ে আসছি। আচ্ছা, মানে আমরা রেডি তো না? অবশ্যই রেডি, একদম ঝাঁপিয়ে পড়তে, জাস্ট ঝাঁপিয়ে পড়ার পূর্ব মুহূর্তে আমরা এখন বাকি সব। আর সবই ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে যে এতগুলো টাকা আমরা ইনভেস্ট করছি, তার আগে আর একটু ভাবা উচিত কি না? দূর, আপনি সবসময় আমাকে বলেন যে আমি কনফিউজড, এখন দেখছি আপনি নিজে কনফিউজড, আপনি আমাকে কনফিউজ করে দিচ্ছেন। মানে কনফিউজ না, মানে কিছু একটা করার আগে ভাবতে হবে না, সেই জন্য বলছি। ওকে, যান, দরকার নেই এত ভাবাভাবি, কিছু নেই, ডান। ডান। ইয়েস, ডান ইনশাআল্লাহ। ওয়াও, গ্রেট ডিসিশন। প্লেসটাও আপনার দরকার। এই বল্টু, এই করছো কি তুমি, করছো কি এনে ঘুমাইছো? সারাই আসবি দেহে বলতে পারো তো, বোঝাই দেবো মানে মা। কি অবস্থা পিচ্ছি? কেমন আছো? কি কথা বলবো না? আমার পিচ্ছু খাবো না, আমার পিচ্ছু খেলে ইজ্জত তো লাগে। তুমি তো ছোট মানুষ, আর ছোট মানুষের তো পিচ্ছি বলাই যায়। আমি ছোট মানুষ, এই দাম বড়াইছি, কি বড়াইছি না? সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আপনি বসেন, আপনি পিচ্ছি না, আপনি আমার চাইতে অনেক বড়। কি এবার খুশি? না, কেন? আমি পিচ্ছিও না, আমি বড়ও না। তাহলে আপনাকে পিচ্ছি বললেও মাইন্ড করেন, বড় বললেও মাইন্ড করেন, আপনাকে বলবোটা কি বলেন? আমার কিচ্ছু করতে হবে না, আপনি এনে বৈশা থাকেন।
হ্যালো সালাম আলাইকুম ভাই। সালাম আলাইকুম। সালাম আলাইকুম আঙ্কুল ভাই। সালাম আলাইকুম। ভালো আছেন ভাই? জি ভাই, ওই টাকার জন্য তো দৌড়ের উপরে আছে। মানে আমি ভাবতেছি যে ওই 2-3 মাসের টাকা আমি একবারে দিয়ে দেবো। ওই এই জন্য ওই এতগুলি টাকা তো ওই সময় লাগতেছে আর কি টাকা তুলতে। জি জি, আমি টাকা নিয়ে চলে আসতেছি ভাই। আপনি টেনশন করবেন না, লক্ষ্মী ভাই আমার টেনশন করবেন না, টেনশন করবেন না ভাই আমাকে নিয়ে। জি ভাই, জি ভাই, জি ভাই। না 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 না। আচ্ছা আর ভাই আঙ্গু ভাই আর একটা কথা ওই যে সেদিনে যে আপনার সাথে যে বেয়াদবি করছিলাম, আপনি আমারে মাফ করে দিয়েছেন তো ভাই? ভাই না 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 না, ওটা হঠাৎ হয়ে গেছে আর কি। ইসলাম 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 জি। ইমন ভাই, ভাই আপনি কি আঙ্গু মাস্টারের নাম শুনছেন? ভাই আমি গায়ক মানুষ, গান বাজনা নিয়ে থাকি। এইসব মাস্তান টাস্তান সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আরে ভাই, এ তো মাস্তান না। মাস্তান না? আরে ভাই, হেলিকে মনে করেন যে মানুষের ছোট বড় আঙ্গুল আছে না, ওই আঙ্গুলগুলো কাটতে বইয়ের মধ্যে সংগ্রহ করে রাখে। বলেন কি? তাহলে তো সে মাস্তানের চাইতেও ভয়ঙ্কর। আরে ভাই, মাস্তান যারা থাকে মনে করেন হ্যাঁ তো মাথার মধ্যে রিভার বল থাকে। মনে করেন যে গুলি দিয়ে মারি হালায়, চোখ উঠে হালায়, কল্লা কাটি হালায়, হেতর কল্লা কাটে না। ভাই আপনারা সবাই তারে ভয়ঙ্কর মনে করতে পারেন, মোর দ্বারা কিন্তু বিষয়টা অনেক মজার মনে হইতে আছে। বাহ, একজন মানুষ আঙুল কেটে কেটে বয়ামে ভরে রাখছে আর আপনার কাছে খুব মজা মনে হচ্ছে। হ ভাই, মুই মনে মনে চিন্তা করছি মুই কি আর একটু দেখি আমু। আপনি মাস্তানের সাথে দেখা করবেন যদি আপনার আঙুল কেটে রেখে দেয়? আরে মোর আঙুল তো কাটতে পারবো না, মুই দূরে গিয়ে দেখ মনে করেন। যদি মনে করেন যে হে ভালো, মনে হয় যে ভালো লোক, তাহলে পাশে গিয়ে একটা সালাম দিয়ে। আর যদি দেখি না ভয়ঙ্কর, দেখতেও খুব ভয়ঙ্কর, তাহলে দূর থেকে দেখে আয় পড়ুন। ঠিক আছে, যান। চাটা খাইবেন? না, চা খাবো না। আচ্ছা। এই যে আমার দিক গুণধর, আপনারা চট করে চলে যাবেন না, আপনার সাথে আমার কথা আছে। আমি মুস্তাদের সাথে আলাপটা শেষ করে আসতেছি। আপনারা তো আজকাল আমাকে না বলে আজকাল অফিস থেকে চলে যান। এই যে গুণধর, আপনারা আবার চট করে চলে যাবেন না, আপনাদের সাথে আমার কথা আছে। মনে হচ্ছে কি আম্মা আসছে। কি যে করে পাইছে, আলিটা খবর দেব। আমি কি কম নাকি? তার মাস্তানি আমি ছুটাইতেছি আঙ্গু। আমার নাম আজগর। আমারে কি বোকা মনে করছস? আমার কিসের জন্য ডাকতেছ আমি বুঝি না। আমি গেলেই খাসাং কইরা 5 আঙ্গুল কেটে দিবি না? খারাপ, তোর বাপরে এখন ফোন দেব। অলিরে ফোন দিয়া তোর শাস্তা করতেছে। খারাপ। হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম আলী ভাই। ভাই আমি অধম আজগর, আজগর হোসেন আকাশ। চিনছেন ভাই আমারে? ভাই ভাই কেমন আছেন ভাই?
ভাই আপনার খেদমতে তো আমি সবসময় সবসময় হাজির। কি যে বলেন ভাই, না 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 সেটা না ভাই, আপনি ব্যস্ত মানুষ তো, সেই জন্য ওই সময় অসময়ে ফোন দিয়ে আপনারা ডিস্টার্ব করি না আর কি, অন্য কিছু ভাইবেন না ভাই। জি জি না না, আমার আমার ভাই ওই আলী ভাই আপনার একটা ওই বিপদে পড়ে আপনারা ফোন দিছি ভাই। ওই যে আঙ্গু আঙ্গু আছে না, হ্যাঁ 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 মোহাম্মদপুরের, হ্যাঁ আঙ্গু মাস্তান, হ্যাঁ জি 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 যে একটা ঝামেলা হয়েছে। তুমি না কইছো আমার ঘুরতে নিয়ে যাবে লাড্ডু আর আমারে? হ্যাঁ বলছি তো নিয়ে যাবো। তাহলে চলো। এখন কেমন যাবো? এখন অফিসের লোকজন আইতেছে, এখন গেলে তো দুইজনই বকা কাম। ও বুঝছি, তুমি আমি নিয়ে যাবে না, তুমি আমার চিনো, আমি ঠিকই যাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার আমি চিনি, তোমার না নিয়ে গেলে পরে আমার কোন বিপদে আলাইবা। চলো নিয়ে যাই, চলো। জি জি থ্রেট করে, আমার থ্রেট করে, আমার আঙ্গুল কাইটা ফেলবে, আমার বলে 5 আঙ্গুল কাইটা ফেলবে। জি এই জন্য আপনি শরণাপন্ন হইলাম ভাই। ভাই আমি খুব ভয় আছি ভাই, জি 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 না না সেই জন্য আপনার আপনার শরণাপন্ন হইলাম। জি ভাই জি ভাই জি জি ভাই আপনি একটু ব্যবস্থা নেন ভাই। জি ভাই আচ্ছা 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 জি সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম। জি ওকে আঙ্গুল বাচ্চা, এইবার বুঝবি, এইবার বুঝবি মজা। তুই আমার 5 আঙ্গুল কাটতে চাইছস, তোর আমি 20 আঙ্গুল কাটুম। এই এই বাদাম